ওই প্রতিবেশীর হকগুলো আদায় করতে হবে। এই জন্য মাহে রমাদান মাস আসছে, এই সাধনার মাস, শ্যাম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে অনেক করণীয় ফজিলাত রয়েছে। তার মধ্যে মুসলমান শোনো, এই ফজিলাত গুলো আপনারা আমাদেরকে, এক নাম্বার হলো বান্দা যখন একটা বড় গুরুত্বপূর্ণ সারাদিন রোজা রাখবে, রোজা রাখিয়া যখন ইফতার নিয়ে সামনে বসবেন, আমার রব্বে কারিম এই সময়টা দোয়া কবুল করে। বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করলো, বাবা আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, তাওবা করেছেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মুসলমান, বাবা আদম বলেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যুবক বন্ধুরা শুনে নাও, এই মায়ের রমাদান মাসের সবচেয়ে ফজিলাত হলো যেগুলো আমি একটু আপনাদেরকে কয়েকটা টাচ দিয়ে যাই, সেই টাচ দেওয়ার পর আমি আবার মূল আলোচনা যেতে হবে, লম্বা আলোচনা হয়ে যাবে। এই রমাদান মাসে আমার বাবারা এক নম্বরে চাঁদ দেখে রোজা রাখবেন। রাসূল বলে গেছেন, আমার বাবারা আমার চাঁদটা দেখে রোজা রাখা হলো উত্তম মুসলমান। এখন আমাদের দেশে কিন্তু চাঁদের দিকে খেয়াল করি না। কেন করি না? তার কারণ হলো এখন আমরা সবাই নির্ভর করি মিডিয়ার দিকে। না 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 বাবা, রাসূল বলছে তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ছাড়বা। চাঁদ দেখার জন্য যদি না দেখতে পারেন, যদি খবর দেয় এই মুসলমান হেলাল কমিটি, যদি খবর দেয়, তাহলে আপনি এই রোজা রাখবেন, দর্শনীয় নয়। তবে নিজ চোখে দেখা এই কুদরতি চোখ দিয়া মাহে রমাদান মাসের যখন আপনি যখন আপনি চাঁদ ধরে দেখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে রহমত দান করবেন। ওই রমজান মাসের পুরো ফজিলাত, পুরো বরকত, এই নিয়ামত আপনি হাসিল করার যে সবটা পাবেন। মুসলমান বাবারা, চাঁদটা দেখার সঙ্গে সঙ্গে এই বরকতময় চাঁদের খাতিরে রব্বে কারিমের আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। কিন্তু এই ছোট ছোট গুনাহ মাপের জন্য অনেক ওসিলা আছে, বড় গুনাহ তো নয়। মুসলমান শোনো, এই চাঁদটা দেখার জন্য চেষ্টা করবেন, না দেখলে দোষণীয় নাই, তবে চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ হচ্ছে পরের দিন থেকে রোজা রাখবেন। দ্বিতীয় হলো আপনি তারাবি আদায় করবেন। আমার দেশে অনেক ভুল করে আমার ভাইরা, যেগুলো ভুল আছে সেই ভুলগুলো শুধরানোর জন্য, পল্লীর জন্য কিছু কথা বলে যায়। আমার বাবারা আমার, এক নাম্বার দেখবেন অনেকেই রোজা রাখে, তারাবি যদি পড়তে না পারে রোজা ছেড়ে দেয়। তারাবি হলো সুন্নাত না সুন্নাত, আর রোজা হলো ফরজ। এখন অনেকের চিন্তা থাকে আজকে তারাবি পড়তে পারেনি, রোজা রাখবো না। এই ভুলটা করবেন না, তারাবিটা সুন্নাত আদায় করবেন। এইটা একটা দোয়া, এই 20 রাকাত তারাবি আপনি আদায় করবেন, সারা রাত জেগে জেগে ইবাদত করবেন, রোজা রাখবেন, দিনের বেলা রোজা রাখবেন। এবার আর একটা ভুল করি আমরা, সেটা হলো সেহেরি। রাসূল বলছে ইফতারটা সময় মতো করে নেবেন, সময় মতো একদম ঠিক সময় ইফতার করার জন্য রাসূল তাগিদ দিছে। আমার বাবারা আমার, আর সেহরিটা শেষে করতে বলেছে। এই শেষের এই জন্য করতে বলেছে, যখন সেহরিটা শেষ করবে ইমাম সাহেব আযান দিবে, সালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আপনি রোজা কি অবস্থায় সঙ্গে সঙ্গে মসজিদে যাবেন। কারণ সকালবেলা 2 রাকাত ফরজ নামাজ আছে, আপনার নামাজ হলো ফরজ, রোজাও ফরজ। কিন্তু অনেকে রোজা রাখেন, ফজরের নামাজে যান না। এই জন্য আপনি সেহরি করবেন শেষে, ইফতার করবেন আগে। তবে এত আগেও করবেন না, আবার বেলা ডুবার আগেই যদি শেষ করে দেন তাহলে রোজা কিন্তু শেষ। জোরে কোন ঠিক কিনা? এই সময়টা বেশি দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যখন ইফতারে নিয়ে রব্বে কারিমের দরবারে প্রার্থনা করে, রব্বে কারিম অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মায়া করে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে। ওই সময় দোয়া করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, করে করে দোয়া করবেন, রব্বে কারিমের কাছে প্রার্থনা করবেন। আমার বাবারা আমার, বন্ধুরা আমার, আবার অনেকে আছেন মুসলমান
সেহরি যেটা না করতে পারলে রোজা রাখে না, চিন্তা করে রোজা রাখা, এটা উত্তম রোজার ইফতার করা, সেহরি করা। এটা যদি পারেন একটা খেজুর খেয়ে থাকবেন, একটু পানি খাবেন, যদি না উঠতে পারেন, যদি খাইতে না পারেন, এই অবস্থায় রোজা রাখবেন, নিয়ত করবেন, কোনো দোষণীয় নয়। কারণ সেহরি খাওয়া ফরজ নয়, সেহরি খাওয়া একটা সবের কাজ। এটা ওই গনিমতের মালের মতো, মুসলমান করলে সব ধরে নিবেন, যেটা ধরে নিবেন এটা আপনি আদায় করে নিবেন। আর রোজা কিন্তু ফরজ, এই ফরজ রোজার দিকে গুরুত্ব রাখবেন। আমার দেশের অনেক ভাইরা আছে ইফতার করতে, সেহরি করতে পারে না, সে রোজাও রাখতে চায় না। এই ভুলটা করা যাবে না। সেহরি করা হলো সুন্নাত, রোজা রাখা ফরজ। এই ফরজ রোজার দিক গুরুত্ব থাকবে, জোরে বলেন মারহাবা। এই রোজা রাখা অবস্থায় রাসূল বলছে তোমরা মিসাক করবা। সুবহানাল্লাহ বলেন। 20টা ফজিলাত আছে, তো অতগুলো তো বিস্তারিত বলতে পারবো না, কয়েকটা যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন এগুলো একটু বলে যায়। এদের মুসলমান এবার বীর কি করবেন? মেসাক করবেন। অনেকে দেখেন রোজা থাকে মিসাক করে না, এলা আরেক বুকার দলেরা দেখা যায় তাদের পাশে নামাজ পড়তে গেলে নাক বন্ধে আসে একটা দুর্গন্ধ বাইর হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্তে আপনি কি করবেন? মিসাক করবেন। যেটা মুসলমান একটা ডলা দিয়া রেখে দিবেন, দুর্গন্ধ চলে যাবে। তবে মুখ থেকে যে দুর্গন্ধটা আসে সেই গন্ধ আর সেই গন্ধ নয়, এই গন্ধটা আসবে যখন মিশকাম্বারা সাইতুল সুগিরান, সেটা হল রোজাদারের ঘিরান। তবে এখন নিজে যদি বিরাস না করে, যদি আপনি কি করেন ওই মিসাক না করিয়া দুর্গন্ধ বানাতে চান, যে আলেম ওলামা বলছে মা বান্দার মুখের ওই দুর্গন্ধটা হলো মিশকাম্বারের চাইতে অতি উত্তম। এখন এইটা মনে করে যদি আপনি গাল ফসায় ফেলেন, এই অবস্থায় আপনার পিছে নিজেরও নামাজ হবে না, ছুটে যাবে, ওর প্রতিবেশীরও ক্ষতি করবেন, জোরে বলেন ঠিক কিনা। তবে তামাক নিয়েন না। অনেকে হয়তো গোল টোল নিতে পারেন, খবরদার এগুলো নিবেন না, এগুলো নিলে রোজা ভেঙে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রোজা রাখা অবস্থায় বেশি বেশি কোরআন না পড়তে পারেন, কোরআনটা বুকের সঙ্গে ধরবেন। যদি পড়তে একেবারেই না পারেন, সূরা কিরাত যা পারবেন পড়বেন। যদি কোনো কিছুই না পারেন, তবু কোরআনটা বুকের সঙ্গে টেনে ধরবেন, বুকের সঙ্গে লাগাইবেন, কোরআনকে মহব্বত করবেন। যদি আপনি 2-4টা হরফ জানেন, এটা আপনার নাতি পুতিরে শিখাইবেন। নাতিরে বুক কাছে নিয়ে ডাকতে বলেন আলিফ বা তা সা, যা পারবেন তাই শিখাবেন। কারণ নিজে কোরআন শিখবেন এবং এই মাসটা হলো গুরুত্বপূর্ণ। একটা হরফ পড়লে 10টা নেকি, এই মাসে 70 নেকি। এই 70কে আবার 7 গুণে বৃদ্ধি করেছে মুসলমান, শুনে নাও। এই মাসে যত নেকি করবেন ওই মাসে তার দ্বিগুণ হবে। সুতরাং ওই মাসে বেশি বেশি দান ধ্যান করবেন। আর রোজা রাখা অবস্থায় সবচেয়ে গুরুত্ব হলো এই শেষ 10টা দিন। রাসূল বলেছেন সবচেয়ে বেশি গুরুত্ব হলো এই 10টা দিন। এই 10টা দিন বাজারঘাট করার জন্য নয়, এই 10টা দিন কেনাকাটার জন্য নয়। রাসূল বলছে এই 10টা দিন ইতিকাফে থাকা অবস্থায় ইতিকাফে থাকবেন। ইতিকাফে যদি থাকতে না পারেন, কিন্তু আমার দেশে দেখা যায় মসজিদে যদি নামাজ পড়েন, ওই মসজিদে যদি কেউ মুসল্লি যদি কেউ ইতিকাফে না থাকে, পুরো মহল্লাটাই দায়ী হয়ে যাবে। যদি ওই ইতিকাফে মহল্লার একজন বসে, সবাই দায়ী মুক্ত হয়ে যাবে, ফরজে কিফায়ার মতো। তবে ইতিকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি জানাজার নামাজে শরীক হয়, দেখা যায় মসজিদ থেকে বাইরে জানাজার নামাজে শরীক হয়েছে, সঙ্গে সঙ্গে ইতিকাফ ছুটে যাবে। কিন্তু আমার দেশে বর্তমান ইতিকাফে বসে মোবাইল টেপে আর গল্প করে, বিয়ের সঙ্গে গল্প করে, বন্ধুর সঙ্গে গল্প করে। ইতিকাফে বয়ে এসব ভণ্ডামি চলবে না। ইতিকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা, মরে যাওয়া। সুতরাং একমাত্র যদি তোমার গোসল ফরজ হয়ে যায়, তাহলে তুমি গোসল করো, আর যদি না পারো না করলে উত্তম। আমার বাবারা, আমার এখন আমার দেশে যে ইতিকাফ হয়েছে, ডিজিটাল ইতিকাফ, এই ইতিকাফ আরো গুনার কাজ হয়ে দাঁড়ায়, জোরে বলেন ঠিক কিনা। এই মাসটা হলো লাইলাতুল কদরের মাস, এই মাসটা হলো গুনাহ মাফের মাস, এই মাসটা হলো গুরুত্বপূর্ণ। এমন নবীজি এই মাসটারে এত গুরুত্ব দিয়েছেন। এই মাসটাকে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, এই মাসের মধ্যে ইফতার করবেন, এটা একটা বড় নিয়ামত।
এটা একটা সওয়াবের কাজ। ইফতারি করবেন, এটা একটা সওয়াব। এরপরে সেহরি করবেন, এটা একটা সওয়াব। তারাবি 20 রাকাত সময় মতো ঠিক মতো পড়বেন, এটা একটা সওয়াব। মানুষকে দান ধ্যান করবেন, এটা একটা সওয়াব। এটা মুসলমান নবীজি বলছি, এটা গনিমতের মালের সঙ্গে রমজান মাসটা তুলনা করলেন। কেন করলেন? সেটা হলো মাহে রমাদান মাস যত দীর্ঘ 11টা মাস, এই 11টা মাস সামনে বাবার রয়েছে। একটা মাস এই পৃথিবীর মধ্যে আপনার আমার জন্য বরকতময় পুণ্যময় মাস, রোজা মুসলমান গুনাহ মাফের মাস। এই মাসটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মাস মাহে রমাদান মাস, আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ মাস। জোরে জোরে বলেন মারহাবা। এই মাসের মধ্যে আছে ইতিকাফ, এই মাসের মধ্যে আছে বিজুরাত, এই মাসের মধ্যে আছে রহমত, এই মাসের মধ্যে আছে বড় রহমত মাগফিরাত, এই মাসের মধ্যে আছে জাহান্নাম থেকে মুক্তি। এই মাসে শয়তানকে আবদ্ধ করা হয়েছে। এই মাসে সমস্ত মুসলমান 8টা জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে আমার আল্লাহ, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে রাখছে। এই মাসটার মধ্যে এত ফজিলাতপূর্ণ মাস, আমার নবীজি বলছে এই মাসটা পায়াও যে ব্যক্তি তার গুনাহ ঝরাইতে পারলো না, এই মাসটা পায়াও যে গনিমতের মালের সঙ্গে তুলনা করলেন। এরপরও যদি কোনো ব্যক্তি এই মাসটা পায়ও যদি দুনিয়া থেকে গুনাহগার হয়ে চলে যায়, এর মতো কপাল পোড়া মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। এ মুসলমান গভীর মনোযোগ। সুতরাং এই মাসে আছে দান ধ্যান করবেন, সদকা দিবেন। এই মাসে মুসলমান রোজা শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আপনার দেহের গুনাহগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এরপরে এই মাসটা পায়া যদি গুনাহ মাফ না করাইতে পারবেন, এই মাসটার মধ্যে ফজিলাত আছে মোট মুসলমান 20টা ফজিলাত। 20টা ফজিলাত আমরা 4-5টা জানি। অনেকে চিন্তা করি রোজা রাখা, সেহরি করা, ইফতার করা, তারাবি পড়া মুসলমান, আর ইফতার করা। এর সেই তারও আছে মুসলমান। এই 4টার মধ্যে সীমাবদ্ধ নাই। এর ফজিলাত হলো 20টার উপরে ফজিলাত। এর মধ্যে রমজান মাসে রয়েছে। এই ফজিলাতগুলো আমাদের জানার দরকার, বোঝার দরকার। কিন্তু আমরা অনেকেই কিন্তু রমাদান মাসের গুরুত্ব ভুলে গেছি। এই মাসটা রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন এত গুরুত্ব দিছে, এই মাসটার মধ্যে এত বড় রহমত দান করেছে, যে মাসটা পায়া আমার নবীজি খুশি হয়েছেন। এই মাসটা পাইয়া আমার বাবা নবীর উম্মতের জন্য ওই যে লাইলাতুল কদর একটা রাত দিয়ে দিছেন এই মাসের মধ্যে, যা 1000 মাস 1000 বছরের চাইতে ওই পুণ্যবতী রাত, পুণ্যবতী রাত, এ মুসলমান ফজিলাতপূর্ণ রাত যদি কারোর কপালে জুইটা যায়, তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এই মাসে দেখা যায় অনেক বড় লোকেরা, অনেক বড় লোকেরা রং বিরঙের খাবার খায়, গরিব অসহায় সে দেখে গরিব মানুষ। আমি আপনাদেরকে বলি, ও যুবক, একটা কথা আমার মনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক এর রাসূলের যার নামটা যদি কোনো ব্যক্তি বলে আমি শুনি নাই, আমি বলবো ওর মতো বোকা দুনিয়ার মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মক্কা শরীফ জিয়ারত করতে যায়, মদিনা জিয়ারত করতে যায়। এই বছরও মদিনায় যাইতেছে, চাউল ডাউল সব কিছু নিয়ে রওনা দিছে। এমন সময় রে মুসলমান ছোট ছেলেরা ডাক দে বলে, আব্বু কই যাও? কয় মদিনায় যায়। ডাক দে বলে, বাবা গো আপনি মদিনায় যাও। ও বাবা, আমার তো গোস্ত পরানে চায়, আমাকে একটু গোস্ত খাওয়ায় যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে, বাজান আমি মদিনায় যাই, এখন তুমি গোস্ত চাইলে এখন কেমনে আয়না দিব? বলে, বাবা গো আমি যখন মক্তবে গিয়েছিলাম, মক্তব থেকে পড়ে আসার সময় দেখি ওই প্রতিবেশীর বাড়িতে গরুর গোস্ত রান্না করতেছে। ওই গরুর গোস্তর ঘিরান আমার নাকে লাগছে, এই সুঘ্রাণ আমি সহ্য করতে পারি নাই। এখন আপনি আমারে দয়া করে গোস্ত এনে দেন। ওদের বাড়িতে গিয়েছিলাম, গোস্ত চাইলাম, কিন্তু গোস্ত দিল না। আমি ওরা মুসলমান, ওদের বাড়িতে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
ভিতর থেকে আওয়াজ আসলো। আমি জিগাইলাম আপনারা গোস্ত রাঁধছেন নি? কয় হ। আমাকে একটু দেন। তারা দেই নাই। আব্বা গো আমার গোস্ত পরানে চায়, আমাকে একটু গোস্ত দেন গো আমার আব্বা। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে বড় কষ্ট পাইয়া রওনা হয়ে গেলেন, বলে বাবা আমি আসি। উনি রওনা দিয়ে গেলেন, যায়া ওই প্রতিবেশীর বাড়িতে যায়া বলেন আসসালামু আলাইকুম হালাল বাইত। বলে আলাইকুম আসসালাম। বলে ভাই মুবারক আপনি আমার বাড়ি আইছেন, আমি বড় খুশি, আপনাকে পেয়ে আমি বড় খুশি হইলাম। মুবারক বলে আপনি আপনার কাছে খুশির জন্য আসি নাই, আপনার কাছে জানতে চাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের ভিতরে প্রতিবেশীর বিষয়ে যারা ব্যবহার করছে। আজকে আমরা কত ধনী মানুষ বাজারে যায় রং বিরঙের বাজার করি, গরিব তাকায় তাকায় দেখে ভ্যান চালককে ডাক দে, বলি যা 10 কেজি গোশ নিয়ে বাড়ি দিয়ে আয়, 2টা মুরগি বাড়ি দিয়ে আয়, 2 কেন দই বাড়ি দিয়ে আয়, মিষ্টি বাড়ি দিয়ে আয়। ভ্যান চালক ডাক দে বলে আমার আল্লাহ, আমিও বাড়ির পশি আমারে গরিব বানাইলাম। ধনী এত টাকার সম্পদ, এত টাকা কিছু খায়, জীবনে 1 পিস গোস্ত সগি দেখলাম না, দইও খাইতে পারলাম না। এরে মুসলমান, তুমি প্রতিবেশীর হক আদায় না করিয়া তুমি যদি কবরে চলে যাও, রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে ও ভাই রে, আগে জানতে চায় আপনি কি একজন মুসলমান? বলে হ্যাঁ। বলে আপনি কি কোরআনের ভিতরে যারা ব্যবহার করছে কোরআন প্রতিবেশীর বিষয় আপনি কি দেখেন নাই? বলে দেখছি। এবার বলেন আপনার বাড়ি কি গোস্ত আনছেন? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি কি গোস্ত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার ছেলে আইছিল নি? জি। বলে জি। আমার ছেলে কি গোস্ত চেয়েছিল? বলে চেয়েছিল। দেন নাই কেন? বলে দিই নাই। আপনার ছেলেরা আমি গোস্ত দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে ও ভাই আপনি কেমন মুসলমান যে আমার সন্তান গোস্ত পরানে চাইল, তার 1 পিস গোস্ত দিলেন না? আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুমিন আমার বুঝি আসে না। ডাক দে বলে ভাই মুবারক রে, তাহলে তুমি শোনো, ভালো করে শোনো। আজকে 5টা দিন অতিবাহিত হয়ে যায়, আমার ঘরের মধ্যে কোনো দানা পানি নাই। আমি প্রতিদিন কাজে মক্কা দিকে করে রওনা হয়ে যাই রে। আমি প্রতিদিন যখন কাজে বাইর হয়ে যাই, সারাদিন মক্কা মদিনায় ঘুরি, কোনো মানুষ আমারে কাজ দেয় না। আজকে যখন যাইতেছিলাম, আমার ছেলেরা ডাকতে বলে আব্বু আজ 5টা দিন অনাহারে, 5টা দিন খানা খাই না। বাবা গো, আজ যদি আমাদের জন্য খানা না আনো, নির্ঘাত আমরা মারা যাব। এইটা যখন বলতেছিল আমার সন্তানেরা, আমি ব্যাগটা নিয়ে যখন বাজারে যখন আমি কাজে গেলাম, কোনো মানুষ আমারে কাজ দিল না। যখন আমি ব্যাগটা নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলাম রে ভাই মোবারক, আমার কলিজার টুকরা সন্তানের ওই কান্নার আওয়াজ, আমার কলিজার টুকরা সন্তানের ওই কান্না আমার হৃদয়ের ভিতরে লাগছে রে। আমার মাসুম বাচ্চা ডাকতে বলে আব্বু, আমার আব্বু আজকে যদি আমাদের জন্য খাবার না আনো, নির্ঘাত মারা যাব না খেয়ে। এই কথাটা ভাবতে ভাবতে আসতেছিলাম। 5টা দিন আমার সন্তানেরা কিছু খায় না, 5টা দিন অনাহারে। হঠাৎ দেখি পথের মধ্যে একটা গরু মরে আসে, আর এই মরা গরুর গোস্তগুলো কুকুর শেলে ভাগ করে খায়। আমি সেই কুকুরের শেলগুলো তাড়াইয়া গরু উরোর থেকে একটু গোস্ত কেটে আনি, ওই মরা গরু জবাই করা নাই, ওই মরা গরুর গোস্তগুলো রান্না করে আমার সন্তানদের দিয়েছি। এই কারণে আমি আপনাদের দিই না। আপনি গরিব মানুষ না, আপনি ধনী মানুষ। আল্লাহ আপনাকে সম্পদ দিছে, আপনাকে আল্লাহ এই জন্য আমি আপনার সন্তানের দিই নাই। মুবারক একটা চিৎকার মেয়ে কান্দার বলে রব্বে কারীম, আমি প্রতি বছর মদিনায় যাই,
অথচ আমার পাশে প্রতিবেশী আজ 5টা দিন না হারে, 5টা দিন ঘরে চাউল নাই, ঘরে ডাউল নাই, ঘরে কোনো খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কান্দে, আব্বু 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 বলে ডাক দেয়। আরে আমার কলিজার টুকরা সন্তান একবার আব্বু বলে ডাক দিছে, হৃদয়ের ভিতরে লাগছে। আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম প্রতিবেশীর বাড়িতে। আর এই বালকগুলো যখন খানার জন্য কাচ্চা আব্বু বলে ডাক দিছে, বাবার অন্তরে কত আঘাত লাগছে। ভাই দাঁড়াও রে, একটু দেরি করো, আমি আসি। ও আমার ভাইরা আমার, শুনে নাও, আজকে এমনও প্রতিবেশী আছে প্রতিনিয়ত কত খুরমা খায়, খেজুর খায়, কত রং বিরঙের ইফতার করবে রে মুসলমান। 20 পদের আইটেম, 10 পদের আইটেম লয়ার সামনে বসো। এমন রিক্সা চালক, এমন দিন মজুরি আছে, একটু চাউল দিয়া পানি খায় রোজা রাখে, রোজা ভাঙে। এই মানুষটা আরে আমার রব্বে কারীমের দরবারে যখন হাত উঠায় দেয়, তুমি ধনী, তুমি ধনী, তুমি কি হক আদায় করলা? প্রতিবেশীর হক আদায় করলা। আব্দুল্লাহ ইবনে মুবারক এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যা বিবির ডাক দিয়ে কয়, বিবি ও বিবি, এবছর আমি মদিনায় যাব না, হজ করতে যাব না রে বিবি। বিবি কয়, স্বামীরে তোমার কি হয়েছে বলো? বলে, ঘরের ভিতরে যত চাউল ডাউল আছে দিয়ে দাও। এবার মাথার মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। আয়া ডাক দিয়ে বলে, ভাই এই নাও, এইগুলো নেও, চাউলগুলো নেও, তোমার সন্তানদের রান্না করে দাও, তোমার সন্তানেরা খাক। আমি বছরের মদিনায় যাব না, হজ করতে যাব না। আর যদি আপনার লাগে তাহলে আমারে বলবেন, আমি এনে দিব। এই বলিয়া চলে গেলেন। 45 দিন পরে হাজিরা যখন দেশে ফিরে আসলেন, দেশে ফিরে সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলেন। গ্রামে যত হাজি ভাইয়েরা গেছিলেন সবাই বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমাদের এত ভালোবাসেন, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই তাঁবুর মধ্যে দৌড়াদৌড়ি করলাম, একই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলাম। এ ভাই মুবারক, আপনি কেমন করে চলে আসেন আমাদের থুইয়া? মুবারক ডাক দে বলে, খোদার কসম, আল্লাহের কসম করে বলি, আমি এবছর মদিনায় যাই না। কই, মিথ্যা বলেন কেন? একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা খাইলাম, একই সাথে তওয়াফ করলাম, একই সাথে ইবাদত বন্দেগী করলাম। মুবারক ডাক দে কয়, ভাই খোদার কসম করে বলি, এবছর আমি মদিনায় যাই নাই, মদিনায় যাই নাই। আল্লাহ রাব্বুল আমিন ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, মুবারক রে, তুমি জানো না এই বছর তোমার দানটা আমি আল্লাহ এতভাবে কবুল করেছি। এই বছর মদিনা শরীফে যত হাজিরা আছে সবার হজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের খাতিরে সবার হজগুলো কবুল করেছি। আর তোমারে বানাইয়া গোটা মদিনায় ঘুরাইছি, তোমারে সাজাইয়া, তোমারে মুবারক, তোমারে দেখাইয়া গোটা মক্কা মদিনা হাজিদের মধ্যে ঘুরাইছি। কারণ এই বছর তুমি প্রতিবেশীর হকটা আদায় করেছো, এই জন্য আমি আল্লাহ এত খুশি হয়েছি। ওই প্রতিবেশীর হকটা আদায়ের জন্য আমি রব্বে কারীম এই বছরের সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জৈবনটা যদি একবার চলে যায়, এটা রব্বে কারীমের জন্য একটা গনিমতের মালের মতো গো। কলমের কালি যেমন ফুরায় গেলে আর লেখা সম্ভব নয়, জৈবন কালটা যদি অবহেলায় হারা যায়, কেঁদে লাভ হবে না রে বাবা, কেঁদে আর লাভ হবে না। এই জন্য জৈবন কালটার গুরুত্ব দিছে আমার রব্বে কারীম, জৈবন কালের গুরুত্ব দিছে আমার নবীজি। ও যুবক বন্ধুরা শুনে নাও, এই জৈবন কালটার খুব গুরুত্ব বললাম। দুইটা জিনিস হেফাজত যদি কোনো করতে পারে কোনো ব্যক্তি, আল্লাহর নবী ওয়াদা করেছে, আমি নবী জান্নাতের তারে জামিনদার হয়ে গেলাম। এখন রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হক, আপনারা চান কি চান না? একবার ফুরিয়ে গেলে এই জন্য জৈবন কালটা নষ্ট করা যাবে না। এ সময়টা খেলাধুলা করে সময় নষ্ট করা যাবে না। জৈবন কালে ও মুসলমান শোনো, ঝড় যদি সেরে যায়
একবারে বাংলা ভাষা আমি আপনাদের বুঝা দিয়ে যাই। ঝড় যখন তুফান আসে, যদি আম কুড়াইতে যান, ঝড় সেরে গেলে আম পাওয়ার সম্ভাবনায়, ঝড়ের ভিতরে গেলে কিছুটা পাওয়া যাবে। যৌবনকালে যদি ইবাদত বন্দেগীতে মজা না লাগে, বুড়াকালে অলসতায় ধরবে, বুড়াকালে ইবাদত করে শান্তি পাওয়া যাবে না, কোনো কাজে তৃপ্তি পাওয়া যাবে না, মজা পাবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য রাসূল বলছে যৌবনকালের গুরুত্ব দিয়া নবীজি বলছে তোমরা যৌবনকালকে খেয়ানত করো না, যৌবনকালটা নষ্ট করো না। এই কালটা তোমরা ভালোভাবে ইবাদত বন্দেগী করো। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, রাসূলের দিদার যদি পেতে চাও, তাহলে এই জীবনটা, ওই যৌবনকালটা এমন ভাবে কাটিয়ে দাও, রব্বি কারীমের ইবাদত বন্দেগীর মধ্যে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দ্বিতীয় নাম্বার নবীজি বলেছেন, 2 নাম্বার হলো সুস্থ শরীর। ওই ব্যক্তি, যে ব্যক্তি সুস্থ আছে, সুস্থ থাকাকালীনে সেজন্য রব্বে কারীমের ইবাদত বন্দেগী বেশি বেশি করে। মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, এই ব্যক্তি নামাজ পড়ে শান্তি পায় না, রোজা রেখে শান্তি পায় না, জিকির করে শান্তি পায় না, রাত জাগরণ করে শান্তি পায় না। এই যে রাসূল বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে সুস্থ থাকা অবস্থায় রব্বে কারীমের ইবাদত করার হুকুম বলেছে। এটা একটা গনিমতের মালের সঙ্গে 5টা জিনিস তুলনা দিয়েছে। তার মধ্যে 2 নাম্বার হলো মানব দেহের সুস্থতা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, মুসার জীবনেও তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না। মুসা নবী আল্লাহ তুমিও জেনে রাখো, তুমিও কোনোদিন মুসা হতে পারবে না। আমি যেমন আল্লাহ হতে পারবো না, আপনিও মুসা হতে পারবেন না। তবে ধরেন আপনি মুসা, আমি আল্লাহ, আমার কাছে কি চাইবেন? আমার আল্লাহ কয়, মুসা নবী মুসারে শোনো, তোমার যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, সর্বপ্রথম চাইতাম আমার শারীরিক সুস্থতা। আমার আল্লাহ বলেন, মুসারে, আরে যার দেহ ভালো তার সব ভালো। এই জন্য আমি সর্বপ্রথম রব্বে কারীমের কাছে দরখাস্ত করতাম, আল্লাহ যেন আমার শারীরিক সুস্থতা রাখে। এর মুসলমান দ্বারা প্রমাণ হয়, মানব দেহটার ভালো রাখার জন্য, তার শারীরিক মানসিক সুস্থতা রাখার জন্য 1 নম্বরে এই ব্যক্তির সুস্থতা প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। রাসূল বলছে ওই যৌবনকালটা যেমন গনিমতের মাল, তদ্রূপ মানব দেহের সুস্থতাও গনিমতের মালের মতো। যত ধরে নিতে পারবা, যত ইবাদত বন্দেগী করে নিতে পারবা। ওরে মুসলমান, এই দুনিয়ার মধ্যে মাথা জ্বালা যার, সে তো ইবাদত বন্দেগী করতে পারে না। পেটে ব্যথা যার, সে তো খোদার ইবাদত ঠিক মতো করতে পারে না। চোখে দেখে যে, সে কোরআন পড়তে পারে না। মুসলমান গভীর মনোযোগ, এক কথায় আপনাদের এত বোঝানো লাগবে না, জ্ঞানী গুণী মানুষ যারা আছেন। এই জন্য সুস্থতা আমার আল্লাহ পাক আমার নবীজি ঘোষণা করেছে, এটা গনিমতের মালের সঙ্গে ঘোষণা করেছে। বান্দার এই দুনিয়ার মধ্যে 5টা নিয়ামতের মধ্যে 2 নাম্বার নিয়ামত হলো তোমার দেহটা সুস্থতা। আজকে যদি আমার আপনার দেহটা সুস্থতা থাকে, সব শান্তি লাগবে। খেয়ে থাকেন আর না খেয়ে থাকেন, মনের শান্তি লাগবে, তৃপ্তি থাকবে, তৃপ্তি পাবেন অন্তরের ভিতরে। এই জন্য 2 নাম্বার শারীরিক সুস্থতার দরকার আছে কি না? 3 নাম্বার হলো, যুবক শোনো, আল্লাহ তাআলা 3 নাম্বার নিয়ামত হলো আল্লাহ ধন সম্পদ। এই ধন সম্পদ পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, গনিমতের মালের সঙ্গে তুলনা করছে। আজকে আপনি যা আছে দান ধ্যান করেন, কিন্তু কালকে তো পারবেন না। যখন ছেলেরা 3 কাম চলে যাবে, আপনি চাকরি করেন, লক্ষ লক্ষ টাকা কামান, কিন্তু 500 টাকা মসজিদে দেওয়ার মতো ক্ষমতা আপনার হয় নাই, 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা হয় নাই, আল্লাহ দিনের কাজে ব্যয় করার মতো ক্ষমতা আপনি দেন নাই। কিন্তু এমন একটা দিন আসবে, ছেলের কাছে 200 টাকার জন্য ধন্যে দিয়ে পড়ে থাকতে হবে। ওখান থেকে 50 টাকা দান করার মতো ক্ষমতা আপনার থাকবে না। এই জন্য
ধন সম্পদ যখন আসবে, আমার রাসূল বলছে ধন সম্পদ টাকা পয়সা যখন রোজগার করবা, এটি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান দেন করবা। ওই যখন তুমি বুড়া হয়ে যাবা, ক্ষমতা থাকবে না, দান দেন করার মতো তোমার ক্ষমতা থাকবে না, পেনশন পেয়ে যাবা এই বুড়ো বয়সে, তখন তুমি আর দানের হাতটা তোমার এরকম চলবে না। অনেক বাবারা আছেন কোটিপতি ছেলে, কিন্তু বাবা দান করতে পারে না ছেলের অনুমতি ছাড়া। যদি কেউ চেয়ে বসে বলে আমি ছেলের কাছে আগে যোগাযোগ করে দেখি, নিজের বলতে কোনো আমি তো থাকে না। এই রাসূল বলছে যখন তোমাদের কাছে ধন সম্পদ ঘোষিত থাকবে, যখন তোমরা টাকা পয়সা রোজগার করবা, বেশি বেশি করে আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, 4 নাম্বার হলো রাসূল বলছে পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে রে এই ভুলটা আরো করে ফেলি। পৃথিবীর মধ্যে পিতা মাতার নাফরমানে সন্তান কখনো জান্নাত পাবে না। কারণ রব্বে কারিমের সন্তুষ্ট করতে হলে তুমি যৌবন বয়সে রক্ত গরমের সময়, তখন খবরদার খবরদার তোমার আব্বা মায়ের মুখের দিকে তাকাও, এমন ভাবে তাকাও বিনয় হয়ে যাও, মা বাবার দিকে বিনয় হয়ে যাও। এই জন্য আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাইব। এই বিষয় নিয়ে অনেক আলোচনা রয়েছে মুসলমান। নবীজি বলছে গনিমতের মাল যেমন পাইলে তুমি ভক্ষণ করো, তোমার হয়ে যায়। যখন তোমার আব্বা মারে পাইবে, তখন তুমি তার পায়ের নিচে নেশার হয়ে যাও, জীবনটা বিলিয়ে দাও। রাসূল বলছে তোমরা বেশি বেশি করে নবী, আমার নবী বলছে আমার বন্ধুগণ শোনো, ওই পিতা মাতার দিকে এমন ভাবে রুজু হয়ে যাও। নবীজি বলছে পিতা মাতা যখন বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তাদের সঙ্গে শব্দ ব্যবহার করো না, টু শব্দ করো না। তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যায়, বুড়া মানুষ আর বুড়া মানুষের ব্যবহার এক হয়ে যায়। বুড়া মানুষ যেমন ভুল করে, বুড়ো মানুষগুলো এরকম ভুল করবে। বুড়ো তোমার সন্তান যেমন তোমার বিরক্ত করে, তোমাদের আব্বা মা যেমন বুড়া হয়ে গেল এরকম বিরক্ত করবে। খবরদার খবরদার আব্বা মার মুখের দিকে তাকায়া আংড়া চোখে তাকাও না, রাগ মুখে তাকাও না। কারণ বাবা মা সন্তুষ্ট হইলে রব্বে কারিম সন্তুষ্ট হয়ে যায়। ওই গনিমতের সঙ্গে তুলনা করেছে যৌবন বয়সে এই 5টা জিনিসের মধ্যে 4র্থ নাম্বার হলো তোমার মা তোমার বাবা। এই জান্নাতটা ঠিক রাখো। যদি রব্বে কারিমকে পাইতে চাও ও মুসলমান, তুমি যতই কাবা শরীফের ইমাম হও, যতই তুমি বাইতুল মাকারামের খতিব হও, তোমার আব্বা মা তোমার উপর রাজি নয়, জীবনের সব ইবাদত বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী বলে গেলেন তোমাদের মা তোমাদের বাবা, তোমাদের মা তোমাদের বাবা যদি কখনো নামাজ তুমি সুন্নাত নামাজ নফল নামাজ দাঁড়াইছো, আব্বা মা ডাক দিছে রুহুল আমিন, সঙ্গে সঙ্গে তুমি নামাজ ছেড়ে দাও। বাবা মা ডাক দিছে রুহুল আমিন, নামাজ ছেড়ে দাও, আগে ডাকে উত্তর নাও। কারণ একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজ দাঁড়ানো পর যদি আব্বা মা ডাক দেয়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, দিয়ে বাপ মার ডাকে সাড়া দাও। কারণ এটা যদি না দিতে পারো তোমার তোমার নসিব খারাপ, তোমার বদকপাল। 5 নাম্বার হলো আমার নবী বলছেন সেটা হলো মাস। এই মাসটা আসা পরও যে ব্যক্তি গনিমতের মাল মনে করিয়া যে ব্যক্তি আঁকড়ে ধরল না, এই ব্যক্তির মতো কপাল পোড়া মানুষ আর নয়। 5 নাম্বার হলো আমার নবী বলছেন সেটা হলো মায়ের রমাদান মাস। এই মাসে 3টা খণ্ড, রহমত, মাগফিরাত, নাজাত, 3টা খণ্ড করলেন। এই যৌবন বয়সে যত ইবাদত একবার আল্লাহ বলবেন, বুড়া বয়সে 1000 বার বলবেন। এর চাইতে একবার বললে মুসলমান, এর চাইতে অধিক পরিমাণ রব্বে কারিমের দরবারে কবুল হয়ে যাবে। তবে মুসলমান গভীর মনোযোগ, এই যৌবন বয়সটা সব গুরুত্ব দিছে আমার নবীজি, আমার আল্লাহ পাক জানিয়ে দিছেন আবার হাবিব এই যৌবন বয়সটাকে গুরুত্ব দিছে রে মুসলমান। এই বয়সটাকে এমন ভাবে কোনো অন্যায় পথে খাটায়ও না। এই মাসটা মুসলমান, এই যৌবন কালে ইবাদত বন্দেগী বেশি করো।
কোনো খারাপ কাজে লিপ্ত হয় না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, বন্ধু বান্ধব বেশি বানায়ও না। কারণ আমাদের যুগে এখন বন্ধু অনেক বানায়, আমরা বন্ধু বানাই। আমার বাবারা, আমার ভালোবাসা একটা জিনিস আর বন্ধু বানানো একটা জিনিস। যৌবনকালে যত যার বন্ধু কম থাকবে, রব্বে কারিমের দরবারে ইবাদত বন্দেগী করে সে শান্তি পাবে। যত তার বন্ধু যার কম থাকবে, ততই আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তার ভালো হবে। যৌবন বয়সে যত বন্ধু বান্ধব কম থাকবে, ততই রে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া। এই যৌবন বয়সে বন্ধু বানান কাকে? যে আপনাকে নামাজের জন্য তাগিদ দেয়, আসো দোস্ত নামাজ পড়ি। বন্ধু বানান তাকে যে ব্যক্তি বলে বন্ধু তুমি রোজা রাখছো, রোজা রাখতেই হবে। বন্ধু বানান তাকে যে বন্ধু হালাল খাওয়ার জন্য আপনাকে তাগিদ দিবে। বন্ধু বানান তাকে যে ব্যক্তি হারাম কাজে লিপ্ত হবে না, নিজেও হবে না, আপনাকে হতেও দিবে না। বন্ধু বানান তাকে যে ব্যক্তির সৎ চরিত্র, আদর্শবান ব্যক্তি, তারে বন্ধু বানান। এই দুনিয়ার মধ্যে এমন বন্ধু যদি বানাইতে পারো, রব্বে কারিমের ইবাদত বন্দেগী করে শান্তি পাবা। মুসলমান শুনে নেন, এই ভালোবাসার মানুষ অনেক করা যায়, বন্ধু কিন্তু হিসাব করে বানাইতে হবে। যে বন্ধু আপনার সর্বনাশার মূল, সেই বন্ধুকে এড়িয়ে চলতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?